বিন্যাকান্দিতে ডাম্পারের ধাক্কায় হত যুবক, সড়ক অবরোধ উত্তেজিত জনতা। আজকের সবচেয়ে বড় খবর, লক্ষ্মীপুরে ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারালেন এক যুবক। রবিবার সকালে ফুলেরতল সোনাইপুর সড়কের বিন্যাকান্দি প্রথম খণ্ড এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এলাকায়। জানা গিয়েছে, ফুলেরতল সোনাইপুর সড়কের বিন্যাকান্দি প্রথম খণ্ড এলাকায় লুত্রু বাউরি নামের এক যুবক সড়কের পাশে বসে একটি কোদাল ঠিক করছিলেন। হঠাৎ করে MZ016275 নম্বরের ডাম্পার এসে তাকে পিষে যায়। ঘাতক গাড়ি প্রথমে একটি সড়কে কাজ করা মেশিন গাড়িকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে লুত্রু বাউরিকে সজোরে ধাক্কা মেরে একটি বাড়ির দেওয়াল ভেঙে ঢুকে পড়ে। গাড়ির নিচে চাপা পড়ে লুত্রু বাউরি ঘটনাস্থলে প্রাণ হারান। মৃতদেহ রাস্তার উপর রেখে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন স্থানীয়রা। অবরোধে দুপাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে লক্ষ্মীপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। বছর 35-এর লুত্রু বাউরি লক্ষ্মীপুর চা বাগানের উপর টিলার বাসিন্দা সুকুমার বাউরির পুত্র বলে জানা গিয়েছে। সংলগ্ন রাস্তায় যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনা যে গাড়িটি ঘটিয়েছে সেই গাড়িটি এখনো এখানে এমনভাবে আছে, দেখলে বোঝা যাচ্ছে যে গাড়িটার ড্রাইভার খুব অবহেলাভাবে গাড়িটা চালিয়েছে এবং রাস্তায় না চালিয়েছে মানুষের ঘরে গাড়িটি ঢুকিয়ে দেওয়ায় ঘরের ভিতরে থাকা লোকটি জখম হয়ে আজকে এখানে নিহত হয়েছে। তার জন্য আজকে এখানে আমাদের মনে অনেক আমরা নারাজ। আমরা এই জিনিসটাকে আমরা মেনে নিতে পারছি না। তবুও প্রকৃতির যে আছে এটাকে আমরা এড়াতে পারবো না, যাতে কোনো ক্ষতি হয় না। এবং এখানে জনগণ অনেক নারাজ যে এই গরিব লোকটা যে এইভাবে নিহত হয়েছে, তার পরিবারে তার বউ এবং 5টা বাচ্চা কীভাবে চলবে। তার জন্য কন্ট্রাক্টরের সঙ্গে আমার আলাপ হয়েছে। কন্ট্রাক্টর বলেছে যে আর্থিক সাহায্য করবে। যিনি আমাদের লক্ষ্মীপুরের মন্ত্রী, উনিও আমাকে পাঠিয়েছেন এবং উনিও বলেছেন যে উনি আর্থিক সাহায্য করবেন। তদুপরি যেহেতু আমরা জানি যে গাড়িটি এই ঘটনা ঘটিয়েছে সেই গাড়িটির কাগজপত্র সব ঠিক আছে। এখন গাড়িটি মনে করেন যেহেতু ড্রাইভার পুলিশ হেফাজতে আছে এবং গাড়িটিও মনে করেন যদিও এই জায়গাতে আছে কিন্তু পুলিশ হেফাজতে আছে, পুলিশ এই গাড়িটিকে নিয়ে থানায় নিয়ে যাবে আর পুলিশের যে প্রক্রিয়া মতো তার সব কিছু সম্পূর্ণ করবে। এবং আমরা এতটুকু নিশ্চিত বলতে পারি যেহেতু গাড়িটির সব কাগজপত্র ঠিক আছে এবং ঘটনাটাও যে হয়েছে সেটাও থানায় আজকে জিডি এন্ট্রি হয়েছে। আর যিনি নিহত হয়েছেন ওনার পরিবারের লোকরা আজকে বা আগামীকালকে থানায় এজাহার দাখিল করার জন্য আমি বলেছি এবং এজাহারটা দাখিল করার পর কেসটা রেজিস্টার হয়ে যত তাড়াতাড়ি সময়ে চার্জশিট হয় তত তাড়াতাড়ি আমরা মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ট্রাইব্যুনালে আমরা আমাদের যে ইন্স্যুরেন্স ক্লেমটা আমরা তাড়াতাড়ি করতে পারবো, যাতে তাড়াতাড়ি তার পরিবারের লোকজনরা এই ক্লেমটা পেয়ে তারা যাতে আরামসে যাতে চলতে পারে। কারো কাছে হাত পাততে যাতে হয় না, যে নিজের খাওয়ার জন্য বাচ্চার পড়াশোনার জন্য যাতে কারো কাছে হাত পাতা এই প্রয়োজনটা যাতে না আসে, আমরা ওটাই করি।